সিন্ডিকেটে জিম্মি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম। এবার প্রায় ৪০ কোটি বই ছাপাতে এনসিটিবির প্রচলিত দরের চেয়ে একজোট হয়ে ছাপাখানার মালিকরা বেশি দর দেয়ায় সরকারের গচ্চা যাচ্ছে প্রায় ৬০০ কোটি টাকা। এনসিটিবি বলছে এবার টেন্ডারের সময় না থাকার সুযোগ নিয়েছে সিন্ডিকেট চক্র। চলতি বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে প্রতি ফরমা কাগজ ছাপানোর প্রাক্কলিত দর দেয়া হয়েছে ২ টাকা ৬১ পয়সা, কিন্তু প্রেস মালিকরা সর্বনিম্ন দর দিয়েছেন ৩ টাকা ৬৫ পয়সা। একইভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ৩ টাকা ১১ পয়সার বিপরীতে ৩ টাকা ৪৮ পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে ফরমা প্রতি ২ টাকা ৪৭ পয়সার বিপরীতে ৩ টাকা দর দিয়েছেন ছাপাখানার মালিকরা। এই হিসেবে চলতি বছর এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইয়ে ২০.০১%, ষষ্ঠ শ্রেণীর মাধ্যমিকের বইয়ে ২১.২৩% এবং দাখিল ও কারিগরিতে ১৯.৮৩% বেশি দর দিয়ে কাজ নিয়েছেন ছাপাখানার মালিকরা। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, কাজ পেতে আগে প্রাক্কলিত দরের চেয়ে কম দর দেওয়ার প্রতিযোগিতা থাকলেও এবার প্রেস মালিকরা একজোট হয়ে দিয়েছেন বাড়তি দর। ফলে বাধ্য হয়ে বেশি দরেই পাঠ্য বই ছাপাতে হচ্ছে, যাতে কমপক্ষে ৬০০ কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের। এই প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা জোট হয়েছে। তারা এই রিটেন্ডার করার অপশন নাই, এটা জেনে বুঝেই তারা এইভাবে বাজার দর মানে আমাদের প্রাক্কলিত দরের চেয়ে বেশি, অনেক বেশি করেছে। হয়তো বাজার ১-২% হয়তো বেশি থাকতে পারে, কিন্তু সেটাকে তারা ১৯-২০ পর্যন্ত নিয়ে গেছে। তো এটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি। এনসিটিবির চেয়ারম্যান জানান, প্রেস মালিকদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে সামনে আসতে পারে আরও কঠিন সময়। ১,৩০,০০০ টাকার উপরে কিন্তু মেট্রিক টন কোনো কাগজ নাই। ১,৪০,০০০-৪২ ধরেও আমরা টেন্ডার আমরা প্রাক্কলন করেছিলাম, কিন্তু দেখা গেল তার চেয়েও বেশি তারা কোট করেছে, সেটা ১,৫৬,৫৮ হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট শক্তিশালী বটেই, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে ভাবছে। সিন্ডিকেট ভাঙতে বই ছাপানোর বিকল্প উৎসও খুঁজছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।